আরে ওরে আমার মা কি অপরাধ হরসি তো মারা যা আরে রে ওনাদের ঘরে যা কিছু আসলে সবই জ্বলে গেছে। ওনারা ঘরে কেউ ছিল না, ঘর বন্ধ অবস্থায় আগুন লেগে সব পুড়ে গেছে। আপনি দেখেন কিছুই নাই, সব পুড়ে গেছে। ওর ভিতরে স্বর্ণগণ্য যা ছিল সবই হয়ে গেছে। ভাই আমার টাকা ছিল, আমার দলিল পত্র ছিল, আর স্বর্ণের কানের জিনিস ছিল। আমি কিছু টিভি ফ্রিজ তো সব গেছে ভাই, আমার আর কিচ্ছু না। সব গেছে গা, আমার মায়ের কিচ্ছু নাই। স্বর্ণের জিনিস ছিল একদম, সব গেছে গা, টাকা ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার ভোটার আইডেন্টি কার্ড, তারপর আমার ড্রাইভিং লাইসেন্স আমি নতুন করছিলাম। মানে আমি এটি কিচ্ছু বের করতে পারিনি। আমি যে আমার পরনের যে জুতাটা, আমি জুতাটাও বের করতে পারিনি, এমনকি গেঞ্জিটাও বের করতে পারিনি। আমার ঘরে দেখলাম আমি হঠাৎ করে মানে শুয়ে থেকে ওইটাই মানে আমি দৌড় দিয়ে গেছি। বাইরে যে প্রচুর মানে গরমে আমি টিকতে পারতেছি না, মানে আমি খালি দৌড় দিয়ে খালি নিচে নামছি, নাইমা দিয়ে আমার ঘর শেষ। আমি শুনলাম কি যে তাড়াতাড়ি আগুন লাগছে, তো আমি কি করবো, আমি ব্যাগ বাড়ি কিচ্ছু আনিনি। আনার পরে আমার মাল সামারি কিছুটা নিয়ে গেছে, কাপড় সব নষ্ট হয়ে গেছে, টিভি সব নষ্ট হয়ে গেছে আমার। এখানে যে আগুনটা লাগছে হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে লাগার পর হঠাৎ করে মানে পানির মতো লাগিয়ে গেছে আগুনটা, ঠিক আছে। আমরা তো দুই রুম ছিল, আমরা দুই রুম ছিলাম, আমার আব্বু একটা রুমে, আমরা এক রুমে, তো আমরা দুই রুম শেষ। প্লাস কথা হচ্ছে আমরা যে কিছু এখান থেকে উদ্ধার করবো এরকম কোনো ইয়া নাই, সেফটি নাই যে আমরা কিছু উদ্ধার করে বাইর করবো। এখন যারা আসছিল এরা মনে করেন যে কিছু নিছে, কিছু বাইর করছে, কিছু নষ্ট করছে, বা আগুনে তো সব শেষ করছে, আমাদের কিছু নেই, মানে চুরি করে লেগে গেছে। মূলত কথা হচ্ছে আমাদের যে গায়ের যে পোশাকটা এড়িয়ে আসবে, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আমাদের দেশে বর্তমানে চুরির সংখ্যা এত পরিমাণ বেশি, এটা বলার বাইরে। একটা মানুষে বিপদে পড়ছে, আরেকটা মানুষের সহযোগিতা করবো, এটা নিয়ম নাকি? অথচ এরা কি করে, চুরি করে, উল্টে পিলে আরো না। এখানে আগুন লাগছে, আগুন লাগার পরে এরা চুরি করতেছে, অনেকে চুরি করতেছে। আমরা যে মাল সামানো সরাবো, আমরা মাল সামানো সরাইতে পারতেছি না। আমাদের ঘর তালামারা ছিল, তালামারা সব ভাঙি ছিল, ফ্রিজ এবং টিভি সব লয়ে গেছে গা, এবং ফ্যান ফোন যা আসলো সিলিং ফ্যান হইতে সব খুলে লয়ে গেছে গা, কিচ্ছু নাই করে। চাউলের ড্রাম লয়ে গেছে গা মানুষ। 14:37 সময় আমরা সংবাদ পাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে মহাখালী স্টাফ কোয়ার্টার বস্তি 7তলা বস্তিতে আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে, যেহেতু এটা একটা বস্তির আগুন, সেহেতু আমরা সাথে সাথে 3টা স্টেশনকে মুভ করাই। একটা হলো বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন। যেহেতু বস্তির আগুন এবং সেখানে সেমি পাকা বা কাঁচা ঘর থাকে, আগুনটা দ্রুত ছড়ায়, তার জন্য আমরা অ্যাকশনটা খুব দ্রুত করি। অ্যাকশনটা দ্রুত করার কারণে রাস্তায় কিছু যানজট ছিল। আমরা তেজগাঁও ফায়ার স্টেশন ঠিক 15টার সময় এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কুর্মিটোলার সাথে সাথে পৌঁছে, কিন্তু বারিধারা স্টেশন পৌঁছতে পারে নাই। আমরা 18 মিনিটের ভিতরে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। যে আগুনটা আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে, ধোঁয়া দেখা গেছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে। আমরা যখন আসি তখন দূর থেকে আমরা দেখতে পারছি এখানে প্রায় 4টা বস্তি আছে, প্রায় 2 লক্ষ লোকের বসবাস, 10,000 মতো প্রায় ঘর আছে। তো 10,000-এর মতো, 2 লক্ষের মতো পরিবার আছে। এখানে যে আগুনটা লাগে এটা সেমি পাকা দোতলা কক্ষ বিশিষ্ট ঘর। দোতলা কক্ষে আগুন লাগে প্রায় 5 থেকে 6 জন মালিকের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিমাপের, প্রায় 60 থেকে 70টা ঘর ক্ষতিগ্রস্ত হয়। আর পানিতেও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা দ্রুতই আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে যে ঘরগুলো ছিল, প্রায় অনেকগুলো ঘর ছিল, আমরা সেই ঘরগুলোকে আগুনের হতে উদ্ধার করতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমিয়ে আনতে পারি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আজকের যে আগুনে, সেটা হলো প্রচণ্ড যানজট ছিল। যানজট আমরা ঠেলে এড়িয়ে আমরা এখানে এসেছি। এখানে আসার পর দেখা গেছে যে রাস্তাটা যেতে সরু, রাস্তাতে শুরুতে আমরা ঢুকতে পারতেছিলাম না। তারপরে বস্তির অনেক লোক ছিল রাস্তার ভিতরে, যার কারণে যে গাড়িগুলোকে আমরা দ্রুত নিয়ে আসব সেটা সম্ভব হচ্ছিল না। যাক, সর্বশেষে আমরা সফল হয়েছি এবং আমাদের 5টা ইউনিট আমরা কাজ শুরু করে এবং 18 মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি
আর বাড়িদার থেকে যে ইউনিটগুলো আসছিল, যেহেতু নিয়ন্ত্রণ চলে আসছিল, আমরা দুইটাকে তার স্টেশনে ব্যাক করাই। আগুনের কারণ হিসাবে অনেকেই বলতেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন হতে পারে, তারপরে সেটা আমরা তদন্ত করব। আগুনের ক্ষতি উদ্ধার তদন্ত সাপেক্ষে।